আসসালামু আলাইকুম। সম্মানিত ইপিএস শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। কোরিয়ান ভাষার অধ্যায়ভিত্তিক গ্রামার বুঝতে যদি আপনার সমস্যা হয়ে থাকে বা গ্রামার সম্পর্কিত প্রশ্নগুলি যদি আপনি সমাধান করতে না পারেন, তাহলে অধ্যায়ভিত্তিক গ্রামার সম্পর্কিত এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। আশা করি এই ভিডিওটি দেখার পর অধ্যায়ভিত্তিক গ্রামার বুঝতে বা গ্রামার সম্পর্কিত যে কোনো প্রশ্ন সমাধান করতে আপনার আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। অধ্যায়ভিত্তিক গ্রামার অধ্যায় ৬ G1। এখানে G1 দিয়ে গ্রামার 1 বুঝিয়েছি আর G2 দিয়ে গ্রামার 2 বুঝিয়েছি। অধ্যায় ৬ গ্রামার ১ ইমনিদা। ইমনিদা এর শাব্দিক অর্থ হচ্ছে হই হয় হন। এটি হচ্ছে উঁচু ভাষা আর ইমনিদা নাউনের সাথে বসে। ইমনিদা হই হয় হন এটি উঁচু ভাষা এবং এটি নাউনের সাথে বসে থাকে। যেমন জনুন শেখ সুমন ইমনিদা, আমি শেখ সুমন। এখানে সুমন হচ্ছে একটি নাম যেটা হচ্ছে নাউন, আর এই নাউনের সাথে ইমনিদা ব্যবহৃত হয়েছে যেটা হই অর্থ প্রকাশ করেছে। জনুন শেখ সুমন ইমনিদা অর্থাৎ আমি হই শেখ সুমন। G2 অর্থাৎ গ্রামার 2 ইমনিক্কা এর শাব্দিক অর্থ হচ্ছে হই কি, হয় কি অথবা হন কি। এটি হচ্ছে উঁচু ভাষা আর ইমনিক্কা দিয়ে যেহেতু প্রশ্ন করা হয় তাই এটি হচ্ছে প্রশ্নবোধক গ্রামার। এই ইমনিক্কা নাউনের সাথে বসে থাকে। ইমনিক্কা হই কি, হয় কি, হন কি এটি হচ্ছে উঁচু ভাষা আর এই ইমনিক্কা হচ্ছে প্রশ্নবোধক গ্রামার যেটি নাউনের সাথে বসে থাকে। যেমন ইরুমি মুওশিমনিক্কা নাম কি, ইরুমি মুওশিমনিক্কা নাম কি। এখানে ইমনিক্কা প্রশ্নবোধক গ্রামার হিসেবে ব্যবহার করা হয়েছে যেটা এখানে অর্থ দিয়েছে হয়। ইরুমি মুওশিমনিক্কা নাম কি হয়। এরপরে হচ্ছে অধ্যায় ৭ নাম্বার গ্রামার 1 ই গা। এই ইগা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল যেগুলো সাবজেক্টের সাথে বসে। ইগা সাবজেক্ট পার্টিকেল সাবজেক্টের সাথে বসে। যেমন ইয়োগিগা সামুশিরিমনিদা, এখানে অপিস বা এটা অপিস। এখানে এই গা সাবজেক্ট পার্টিকেল হিসেবে ব্যবহার করা হয়েছে। গ্রামার ২ ইয়েইয় অথবা এইয় এর শাব্দিক অর্থ হচ্ছে হই হয় হন। এগুলো হচ্ছে নিচু ভাষা আর এই ইয়েইয় এবং এইয় এই দুটি গ্রামার নাউনের সাথে বসে। ইয়েইয় অথবা এইয় হই হয় হন এই দুটা গ্রামার হচ্ছে নিচু ভাষা আর এগুলো নাউনের সাথে বসে থাকে। যেমন জনুন হাকসেন ইয়েইয় অর্থাৎ আমি ছাত্র হই। এখানে ইয়েইয় হই অর্থ প্রকাশ করেছে। এরপরে হচ্ছে ৮ নাম্বার অধ্যায় গ্রামার ১ আইয় ওইয় ইয়ইয় অথবা হেয়। এই আইয় ওইয় ইয়ইয় হেয় এই ৪টি গ্রামার দিয়ে বর্তমান অথবা ভবিষ্যৎকাল বোঝায় আর এগুলো হচ্ছে নিচু ভাষা। আইয় ওইয় ইয়ইয় হেয় বর্তমান অথবা ভবিষ্যৎকাল বোঝায় আর এগুলো হচ্ছে নিচু ভাষা। ভার্বের শেষে আ বা ও থাকলে আইয় বসে, ই থাকলে ইয়ইয় বসে, হা থাকলে হেয় বসে। বাকি সব ক্ষেত্রে ওইয় বসে। অর্থাৎ ভার্বের শেষে যদি আ বা ও থাকে তাহলে আইয় বসে, ভার্বের শেষে ই থাকলে ইয়ইয় বসে আর হাদা ভার্ব থাকলে সবসময় হেয় বসে। বাকি সমস্ত ক্ষেত্রে ওইয় বসে। যেমন জনুন বাবুল মগয় আমি ভাত খাই। এখানে মগ নিচে বাচ্চিম আছে, নিচে হচ্ছে গিয়ক। এখানে আ বা অ এটাও নেই, ইও নেই বা এটা হাদা পারবো না, এই জন্য মগের সাথে ও ইয় যুক্ত হয়েছে। জনুন বাবুল মগয় আমি ভাত খাই। ২ নম্বর উদাহরণ জনুন জিবে খায় আমি বাড়িতে যাই। এখানে খা হচ্ছে ভার্ব আর এই খা এর শেষে যেহেতু আ আছে এই জন্য আ ইয় যুক্ত হয়েছে। জনুন জিবে খাইয় আমি বাড়িতে যাই। গ্রামার ২
এ। এ এর অর্থ হচ্ছে অন্তুস্থ অ একার এ তে। এ অন্তুস্থ অ একার এ তে অর্থ প্রকাশ করে। যেমন জনুন সিজাঙে খাইও, আমি বাজারে যাই। এখানে সিজাং হচ্ছে বাজার, সিজাঙের সাথে এ যুক্ত হয়েছে, যার অর্থ দিয়েছে এ, অর্থাৎ সিজাঙে বাজারে। জনুন সিজাঙে খাইও, আমি বাজারে যাই। এরপর হচ্ছে 9 নম্বর অধ্যায়, গ্রামার 1, হাগো এর অর্থ হচ্ছে এবং সাথে আর। হাগো এবং সাথে আর। যেমন জনুন পাংহাগো কুয়াইল মগইও, আমি রুটি এবং পল খাই। এখানে পাং হচ্ছে রুটি আর কুয়াইল হচ্ছে পল। পাং হাগো রুটি এবং কুয়াইল পল। জনুন পাং হাগো কুয়াইল মগইও, আমি রুটি এবং পল খাই। গ্রামার 2, এ, অধ্যায় 8, গ্রামার 2। এই এ এটা অধ্যায় 8 নম্বরে গ্রামার 2 এ পড়ে আসছি, এই জন্য এটা এখানে স্কিপ করে গেলাম। এরপরে হচ্ছে 10 নম্বর অধ্যায়, গ্রামার 1, আশ্চর্য, অশ্বয়, ইয়স্বয়, হ্যাস্বয়। এইগুলা থাকলে অতীতকাল বোঝায়। আশ্চর্য, অশ্বয়, ইয়স্বয়, হ্যাস্বয় এই গ্রামারগুলো থাকলে অতীতকাল বোঝায়, আর এগুলো হচ্ছে নিচু ভাষা। ভার্বের শেষে আ বা ও থাকলে আশ্চর্য বসে, ই থাকলে ইয়স্বয় বসে, হা থাকলে হ্যাস্বয় বসে, বাকি সব ক্ষেত্রে অশ্বয় বসে। যেমন জনুন ইরুল হ্যাস্বয়, আমি কাজটি করেছি। এখানে যেহেতু হাদা ভার্ব এই জন্য হ্যাস্বয় যুক্ত হয়েছে। 2 নম্বর উদাহরণ, সিজাঙে বাজারে কাসয় গিয়েছিলাম। সিজাঙে কাসয় বাজারে গিয়েছিলাম। এখানে যেহেতু খা হচ্ছে ভার্ব আর যেহেতু শেষে আ আছে, এই জন্য এখানে আশ্চর্য যুক্ত হয়েছে। নোট, এখানে একটা গুরুত্বপূর্ণ নোট আছে যেটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। ভার্বের শেষে বাচ্চিমে সাংসিয়ত থাকলে অতীতকাল। ভার্বের শেষে বাচ্চিমে সাংসিয়ত থাকলেই অতীতকাল বোঝায়। এরপর হচ্ছে গ্রামার 2, এসো এর অর্থ হচ্ছে থেকে বা হতে। তাছাড়া এটার আরো একটা অর্থ আছে, অন্তুস্থ অ একার এ তে অর্থ প্রকাশ করে। এই এসো দুইটা অর্থ প্রকাশ করে। প্রথম হচ্ছে থেকে বা হতে, আর দ্বিতীয়ত হচ্ছে অন্তুস্থ অ একার এ তে অর্থ প্রকাশ করে। যেমন সিজাং এসো বাজার থেকে সাশ্রয় কিনেছি। এখানে এসো থেকে অর্থ প্রকাশ করেছে। সিজাং এসো সাশ্রয় বাজার থেকে কিনেছি। 2 নম্বর উদাহরণ, ইয়ংহুয়াগুয়ান সিনেমা হল। ইয়ংহুয়াগুয়ান এসো সিনেমা হলে। এখানে এসো এ অর্থ প্রকাশ করেছে। ইয়ংহুয়াগুয়ান এসো খাইও সিনেমা হলে যাই। এরপর হচ্ছে অধ্যায় 11, গ্রামার 1, জুসেয় এর অর্থ হচ্ছে দিন বা দেন। এটি হচ্ছে উঁচু ভাষা। জুসেয় দিন বা দেন, উঁচু ভাষা। যেমন জুসুগা দুজান জুসেয়, জুস 2 গ্লাস দিন। এখানে জুসেয় দিন অর্থ প্রকাশ করেছে। গ্রামার 2, আজুসেয়, অজুসেয়, ইয়জুসেয়, হ্যাজুসেয় এগুলো দিন বা দেন অর্থ প্রকাশ করে, আর এগুলো হচ্ছে উঁচু ভাষা। যেমন কিনে দিন, রেখে দিন অথবা দেখে দিন ইত্যাদি অর্থ প্রকাশ করে। 1 নম্বর উদাহরণ, ইয়োগিনুন এখানে ন জুসেয় রেখে দিন। ইয়োগিনুন ন জুসেয় এখানে রেখে দিন। এখানে অ জুসেয় ব্যবহৃত হয়েছে। 2 নম্বর উদাহরণ, জুগুম একটু পুয়া জুসেয় দেখে দিন। জুগুম পুয়া জুসেয় একটু দেখে দিন। এখানে আ জুসেয় যুক্ত হয়েছে। এরপর হচ্ছে অধ্যায় 12, গ্রামার 1, সেইয় অথবা উসেয়। সেইয় অথবা উসেয় এর অর্থ হচ্ছে দয়া করে, আর এই দুইটা হচ্ছে উঁচু ভাষা। ভার্বের শেষে বাচ্চিম না থাকলে সেইয় বসে, বাচ্চিম থাকলে উসেয় বসে। ভার্বের শেষে যদি বাচ্চিম না থাকে তাহলে ভার্বের সাথে সেইয় বসে, আর বাচ্চিম থাকলে উসেয় বসে। যেমন
তাংশিনুল আপনি খাসিও দয়া করে যান, আপনি দয়া করে যান। এখানে ভার্ব হচ্ছে খা, যেহেতু এখানে বাচ্চিম নেই এই জন্য সেইও যুক্ত হয়েছে। 2 নম্বর উদাহরণ, তাংশিনুন আপনি মগসেয় দয়া করে খান, তাংশিনুন মগসেয় আপনি দয়া করে খান। এখানে যেহেতু মগ নিচে বাচ্চিম আছে এই জন্য এখানে ওসেয় যুক্ত হয়েছে। এরপর হচ্ছে গ্রামার 2, রো অথবা ওরো অর্থ হচ্ছে দ্বারা দিয়ে দিকে, রো ওরো দ্বারা দিয়ে দিকে। ভার্বের শেষে বাচ্চিম না থাকলে রো বসে, বাচ্চিম থাকলে ওরো বসে। মূল ভার্বের শেষে বাচ্চিম না থাকলে রো আর বাচ্চিম থাকলে ওরো বসে। যেমন উইরো কাসিও উপরের দিকে যান, এখানে উইয়ে যেহেতু কোনো বাচ্চিম নেই এই জন্য রো যুক্ত হয়েছে। উইরো কাসিও উপরের দিকে যান। 2 নম্বরে ওরুনচুগুরো ডান দিকে কাসিও যান, এখানে যেহেতু অরুণচুক নিচে বাচ্চিম আছে এই জন্য উরো যুক্ত হয়েছে। ওরুনচুগুরো কাসিও ডান দিকে যান। এরপরে হচ্ছে অধ্যায় 13, গ্রামার 1, গো শিফয় অর্থ হচ্ছে তে চাই, গো শিফয় তে চাই। যেমন জনুন হানগুগে খাগো শিফয় আমি কোরিয়াতে যেতে চাই, এখানে গো শিফয় তে চাই অর্থ প্রকাশ করেছে। জনুন হানগুগে খাগো শিফয় আমি কোরিয়াতে যেতে চাই। গ্রামার 2, রিউলখাইও অথবা উলখাইও। এই রিউলখাইও অথবা উলখাইও এর নিজস্ব কোনো অর্থ নেই, তবে এই রিউলখাইও আর উলখাইও দিয়ে সিনিয়রের ক্ষেত্রে প্রশ্ন করা বোঝায়। রিউলখাইও উলখাইও প্রশ্ন করা বোঝায় সিনিয়রের ক্ষেত্রে। ভার্বের শেষে বাচ্চিম না থাকলে রিউলখাইও বসে, বাচ্চিম থাকলে উলখাইও বসে। বাচ্চিম না থাকলে রিউলখাইও আর বাচ্চিম থাকলে উলখাইও বসে। যেমন জনুন খালখাইও আমি যেতে পারি, এখানে খা হচ্ছে ভার্ব, যেহেতু ভার্বের শেষে কোনো বাচ্চিম নেই এই জন্য রিউলখাইও যুক্ত হয়েছে। জনুন খালখাইও আমি যেতে পারি। 2 নম্বর উদাহরণ, জনুন মগুলখাইও আমি খেতে পারি, যেহেতু মগের নিচে বাচ্চিম আছে, ভার্বের নিচে বাচ্চিম আছে এই জন্য এখানে উলখাইও যুক্ত হয়েছে। অধ্যায় 14, গ্রামার 1, রিউল্লেয় অথবা উল্লেয়। এই রিউল্লেয় অথবা উল্লেয় এই দুইটারও নিজস্ব কোনো অর্থ নেই, এই দুইটা দিয়েও প্রশ্ন করা বোঝায়, তবে এটা হচ্ছে জুনিয়রের ক্ষেত্রে প্রশ্ন করা বোঝায়। ভার্বের শেষে বাচ্চিম না থাকলে রিউল্লেয় বসে, বাচ্চিম থাকলে উল্লেয় বসে। যেমন জনুন হাল্লেয় আমি করব কি, এখানে যেহেতু ভার্ব হচ্ছে হা আর হা ভার্বে যেহেতু বাচ্চিম নেই এজন্য রিউল্লেয় যুক্ত হয়েছে। 2 নম্বর উদাহরণ, জনুন মগুল্লেয় আমি খাবো কি, এটাও প্রশ্ন করছে, আর যেহেতু ভার্বের শেষে নিচে বাচ্চিম আছে এই জন্য উল্লেয় যুক্ত হয়েছে। জনুন মগুল্লেয় আমি খাবো কি। এরপর হচ্ছে গ্রামার 2, আন। আন এর অর্থ হচ্ছে না বা নাই, বা এটা নেগেটিভ বোঝায়। আন না বা নাই বা নেগেটিভ বোঝায়। যেমন জনুন আন মগস্যয় আমি খাই নাই, এখানে আন দিয়ে নেগেটিভ অর্থ বুঝিয়েছে। জনুন আন মগস্যয় আমি খাই নাই। এরপরে হচ্ছে অধ্যায় 15, গ্রামার 1, নেয়। এই নেয় অবাক বা বিস্ময় প্রকাশ করতে ব্যবহার করা হয়ে থাকে। যেমন অনুরুন আজও খুব চুপনেয় ঠান্ডা, অনুরুন আজও চুপনেয় আজকে খুব ঠান্ডা। গ্রামার 2, আস অস ইয়স হেস। এই গ্রামারগুলোর অর্থ হচ্ছে কারণে তাই হওয়ায়। আস অস ইয়স হেস কারণে তাই হওয়ায়। ভার্বের শেষে আ বা ও থাকলে আস বসে, ই থাকলে অস বসে, হা থাকলে হ্যাস বসে, আর বাকি সব ক্ষেত্রে ইয়স বসে। যেমন মান্নাস ফানগাপ সুমনিদা দেখা হয় খুশি হলাম, এখানে মান্না হচ্ছে দেখা করা, আর এই মান্নার সাথে আস যুক্ত হয়েছে, কেননা মান্নার শেষে হচ্ছে স্বরবর্ণ আ আছে যার কারণে আস যুক্ত হয়েছে। 2 নম্বর উদাহরণ,
ইরুল হেস শিগানি অবসস্যয়, কাজ করার কারণে সময় পাইনি। এখানে যেহেতু হাদা ভার্ব এই জন্য হেসো যুক্ত হয়েছে। এরপর হচ্ছে অধ্যায় 16 গ্রামার 1 রিউলতে অথবা উলতে, এই দুইটা গ্রামারের অর্থ হচ্ছে সময়। রিউলতে অথবা উলতে সময়। ভার্বের শেষে বাচ্চিম না থাকলে রিউলতে বসে, আর বাচ্চিম থাকলে উলতে বসে। ভার্বের শেষে বাচ্চিম না থাকলে রিউলতে, আর বাচ্চিম থাকলে উলতে বসে। যেমন জেগা খালতে তুয়েসই, আমার যাওয়ার সময় হয়েছে। এখানে কা হচ্ছে ভার্ব, আর যেহেতু খায়ের নিচে বাচ্চিম নেই এই জন্য রিউলতে যুক্ত হয়েছে। 2 নম্বর উদাহরণ জিগুমুন ইলগুল তেহাসই, এখন পড়ার সময় হয়েছে। এখানে যেহেতু ইক এর নিচে বাচ্চিম আছে এই জন্য উলতে যুক্ত হয়েছে। এরপরে হচ্ছে গ্রামার 2 রো অথবা উড়ো, এর অর্থ হচ্ছে তে, করতে, খেতে, জানতে ইত্যাদি। র উড়ো তে অর্থ প্রকাশ করে করতে, খেতে, জানতে ইত্যাদি। ভার্বের শেষে বাচ্চিম না থাকলে রো বসে, বাচ্চিম থাকলে উড়ো বসে। যেমন জনুন ইরারো খাইও, আমি কাজ করতে যাই। এখানে যেহেতু হা আছে আর হার নিচে কোনো বাচ্চিম নেই এই জন্য রো যুক্ত হয়েছে। 2 নম্বর উদাহরণ সাজিনুল চিগুরু খাইও, ছবি তুলতে যাই। এখানে যেহেতু ভার্বের শেষে বাচ্চিম আছে এই জন্য উড়ো যুক্ত হয়েছে। এরপর হচ্ছে অধ্যায় 17 গ্রামার 1 পুসিও দেখুন। পুসিও দেখুন, এই পুসিওটা আসছে হচ্ছে বুদা ভার্ব থেকে, যার অর্থ হচ্ছে দেখা। যেমন তাংশিনুন মগ পুসেও, আপনি কে দেখুন। এই যে পুসেও, এই পুসেও এখানে দেখুন অর্থ প্রকাশ করেছে। গ্রামার 2 রিউল কয়েয় অথবা উল কয়েয় ভবিষ্যৎকাল বোঝায়, আর এটি এই দুইটা গ্রামার হচ্ছে নিচু ভাষায় ব্যবহার করা হয়। রিউল কয়েয় অথবা উল কয়েয় ভবিষ্যৎকাল বোঝায়, আর এই দুইটা গ্রামার হচ্ছে নিচু ভাষা। ভার্বের শেষে বাচ্চিম না থাকলে রিউল কয়েয় বসে, আর বাচ্চিম থাকলে উল কয়েয় বসে। বাচ্চিম না থাকলে রিউল কয়েয়, আর বাচ্চিম থাকলে উল কয়েয় বসে। যেমন নেইরুন মুও হাল কয়েয়, আগামীকাল কি করবে। এখানে যেহেতু হা আছে ভার্ব, হার নিচে যেহেতু বাচ্চিম নেই যার কারণে রিউল কয়েয় যুক্ত হয়েছে। জনুন মগুল কয়েয়, আমি খাবো। এখানে যেহেতু ভার্বের নিচে বাচ্চিম আছে এই জন্য উল কয়েয় যুক্ত হয়েছে। এরপরে হচ্ছে অধ্যায় 18 গ্রামার 1 না অথবা ইনা। এই না অথবা ইনা এর অর্থ হচ্ছে বা, আর হচ্ছে অথবা, যে কোনো একটা বোঝাবে, বা বোঝাবে না হয় অথবা বোঝাবে। না ইনা বা, না হয় অথবা। ভার্বের শেষে বাচ্চিম না থাকলে না বসে, আর বাচ্চিম থাকলে ইনা বসে। বাচ্চিম না থাকলে না, আর বাচ্চিম থাকলে ইনা বসে। যেমন পশুনা ট্যাক্সিরুল থাগো খাইও, বাস বা ট্যাক্সিতে চড়ে যাই। এখানে না বা অর্থ প্রকাশ করেছে। তোইও ইরিনা ইরিও ইরে খাইও, শনিবার বা রবিবারে যাই। এখানেও ইনা বা, আর না হয় অথবা অর্থ প্রকাশ করবে। এরপর হচ্ছে গ্রামার 2 এসো। এই এসো অর্থ হচ্ছে থেকে বা হতে, আর হচ্ছে কাজী। কাজী অর্থ হচ্ছে পর্যন্ত। এসো হচ্ছে থেকে বা হতে, আর কাজী হচ্ছে পর্যন্ত। যেমন জিবেসো হুয়েসা কাজী অতকে খাইও, বাড়ি থেকে কোম্পানি পর্যন্ত কিভাবে যান। জিবেসো বাড়ি থেকে, এখানে এসো থেকে অর্থ প্রকাশ করছে, আর হুয়েসা কাজী কোম্পানি পর্যন্ত, এখানে কাজী পর্যন্ত অর্থ প্রকাশ করেছে। এরপর হচ্ছে অধ্যায় 19 গ্রামার 1 জিও, এর অর্থ হচ্ছে তাই না, তাই কি, প্রশ্নবোধক। এই জিও দিয়ে প্রশ্ন করা হয়, আর এটার অর্থ হচ্ছে তাই না বা তাই কি। যেমন তাংশিরুন কাজিও, আপনি যাবেন তাই না। এখানে এই জিও তাই না অর্থ প্রকাশ করেছে এবং এটা দিয়ে প্রশ্ন করা বুঝিয়েছে। গ্রামার 2 গো, এর অর্থ হচ্ছে এবং। গো এবং।
যেমন ই পাজিনুন সাগো সুয়ায়, এই পেনটি সস্তা এবং ভালো। এখানে এই গো এবং অর্থ প্রকাশ করেছে। এরপরে হচ্ছে অধ্যায় 20, গ্রামার 1, ইউলগেয় অথবা উলগেয়। এই দুইটা গ্রামার দিয়ে ভবিষ্যৎকাল বোঝায়। এদের নিজস্ব কোনো অর্থ নেই, তবে এই দুইটা গ্রামার দিয়ে ভবিষ্যৎকাল বোঝায়। ভার্বের শেষে বাচ্চিম না থাকলে রিউলগেয় বসে, আর বাচ্চিম থাকলে উলগেয় বসে। ভার্বের শেষে যদি বাচ্চিম না থাকে তাহলে রিউলগেয় বসবে, আর বাচ্চিম থাকলে উলগেয় বসবে। যেমন জনুন জিগুমুন কালগেয়, আমি এখন যাব। এখানে ভার্ব হচ্ছে খা, আর যেহেতু খা ভার্বের মধ্যে বাচ্চিম নেই, এই জন্য রিউলগেয় যুক্ত হয়েছে। 2 নম্বর উদাহরণ, উরিনুন খাচ্ছি মগুলগেয়, আমরা একসাথে খাবো। এখানে যেহেতু ভার্বের নিচে বাচ্চিম আছে, এই জন্য উলগেয় যুক্ত হয়েছে। এরপর হচ্ছে গ্রামার 2, নুন খত এর অর্থ হচ্ছে বিষয়টি। নুন খত বিষয়টি। বাক্যের প্রথমে ভার্ব থাকলে ভার্বের সাথে নুন খত যুক্ত করে ভার্বটিকে নাউন করতে হয়। অর্থাৎ বাক্যের প্রথমে ভার্ব থাকলে ভার্বের সাথে নুন খত যুক্ত করে ভার্বটিকে নাউন করতে হয়। যেমন হানুন কৌশল সুয়াহাইয়, করা বিষয়টি ভালো। এখানে যেহেতু প্রথমেই ভার্ব চলে আসছে, এই জন্য এই ভার্বের সাথে নুন খত যুক্ত করে এই ভার্বটিকে নাউন করা হয়েছে। হানুন কৌশল সুয়াহাইয়, করা বিষয়টি ভালো। আজকের ভিডিওটি 20 নম্বর অধ্যায় পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে 21 নম্বর অধ্যায় থেকে অধ্যায়ভিত্তিক গ্রামারগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।